ফ্রিল্যান্সার.কম সাইট সম্বন্ধে পরিচিত হন। ফ্রিল্যান্সার.কম হলো আপনার মার্কেটে যদি ইন্টারন্যাশনাল বা মার্কেটে যেগুলো আছে তার মধ্যে ৩ নম্বর পজিশন আছে আপওয়ার্ক ফাইবারের পরে। ফ্রিল্যান্সার মূলত এখানে প্রচুর কন্টেস্ট পাওয়া যায়। আমরা মূলত ফ্রিল্যান্সারের কন্টেস্ট আসতে দেখবো, বুঝছেন? কন্টেস্ট কি, ক্লায়েন্ট একটা জব সার্চে জবগুলো আমরা এখানে বিভিন্ন হাজার হাজার ডিজাইনের ওখানে ডিজাইন সাবমিট করে যার ডিজাইনে ভালো লাগে ক্লায়েন্ট থেকে উইন করে দেয়। বাট এখানে যদি আপনি রেগুলার কন্টেস্ট খান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আপনার স্কিলটা জাস্টিফাই হবে, যে নিজের স্কিলে নিজেই চেক করতে পারবেন যে ক্লায়েন্ট আমার ডিজাইনটা কতদূর পছন্দ করতেছে, আমি ডিজাইন স্কিল কতদূর হয়েছে, ঠিক আছে? এখান থেকে প্রথমে যাবেন সাইন আপে, freelancer.com.bd তে যাবেন। খুব ইম্পর্টেন্ট, কারণ খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কাজ করলে প্রতি মাসে $100 উইন করে এখান থেকে সুইদি ব্যাপার। তো যদি আপনি স্টার্ট আপ হিসেবে প্রতি মাসে 100-150 ডলার ইনকাম করতে পারেন তাহলে এখান থেকে আপনি কিন্তু ভালো সার্ভাইভ করতে পারবেন। এখানে কাজগুলো করবেন, জাস্ট আমি A to Z দেখাইতেছি। আগে অ্যাকাউন্ট খোলাটা আমরা দেখি, তারপর আমি আস্তে ধাপে ধাপে দেখাই। এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সব দিবেন আপনার নিজের এনআইডি কার্ড অনুযায়ী। মানে আপনার যদি নিজের এনআইডি কার্ড না থাকে তাহলে ফ্যামিলির কারো নাম দিয়ে খুলবেন। অবশ্যই আপনার এখন এনআইডি কার্ড মাস্ট এখানে সাবমিট দিতে হবে সামনে। তো এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে জয়েন্ট ফ্রিল্যান্সার দিবেন। ওকে, জয়েন্ট ফ্রিল্যান্সার দেওয়ার পরে জাস্ট এখানে আপনার কিছু কাজ আছে ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার জন্য আমি আপনার একটু একটু ইউটিউব চ্যানেলে যাবেন, কারণ আমার অলরেডি যতগুলো ইমেল ছিল সব ইমেল থেকে অ্যাকাউন্ট খোলা শেষ। অ্যাকাউন্ট খোলার পরে অল্প কিছু টাস্ক করা লাগবে, টাস্ক গুলো কমপ্লিট করবেন। টাস্ক কমপ্লিট করার জন্য প্লেলিস্টে যাওয়ার পর আপনার 22-এ, আপনার 24 ব্যাচে, আপনি 22-এর ব্যাচে যাবেন। ওকে, 22-এর ব্যাচে এখান থেকে আপনি কন্টেস্ট পাই যাবেন। এখন দেখবেন ফ্রিল্যান্সার.কম একটা কন্টেস্টের প্লে লিস্ট আছে, কন্টেস্টের ক্লাস আছে। জাস্ট ওখান থেকে আপনি অ্যাকাউন্ট খোলাটা দেখে নেবেন। সেম আমি আজকে যা দেখুন, জাস্ট অ্যাকাউন্ট খোলার পরে কিছু ট্রেড আছে, ট্রেড গুলো এখান থেকে দেখে নেবেন। ক্লিয়ার? জাস্ট অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনার কিছু কাজ করতে হবে। দেন আমরা এখান থেকে যাবেন প্রোফাইলে, ভিউ টু প্রোফাইল। প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলে আমাদের কিছু এডিট করা লাগবে। এখান থেকে এডিট প্রোফাইলে যাবেন। আমরা প্রথম এডিট প্রোফাইল থেকে আস্তে আস্তে শুরু করি। এখান থেকে প্রোফাইল পিকচার হিসেবে আপনি এখান থেকে নিজের একটা প্রোফাইল পিকচার দিবেন। এখান থেকে নাম দিবেন অবশ্যই আপনার নিজের নাম, এবং ওখান থেকে একটা ইউজার নেম যেমন হবে, যেখানে ইউজার নেম ওখানে আপনি একটা ইউজার, যেমন এখান থেকে দেখেন রিফ্লেক্ট আইডি বিএসএল, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার একটা ইউজার নেম চাবে, যেখানে আটকাবেন সেখানে তো আমি আসি, জাস্ট ফোন থেকে ছবি তুলে দিয়ে দিবেন যে ডিফ্লেক্স আইডি বিএসএল। আপনি ইউজার নেমটা যখন দিবেন তখন 1 2 3 এই নাম্বার গুলো কখনো অ্যাড করবেন না। দেন আপনি যদি দেন আপনার নাম ধরেন জয়, তাহলে আপনি জয় ডিজাইনার দিলেন, অথবা ডিজাইনার প্রো জয়, অথবা শুধু ডিজাইনার প্রো দিলেন। মানে এমন একটা ইউজার নেম দিবেন যার সাথে দেখেন রিফ্লেক্স আইটি আমি যদি 1 2 3 দেয় না, 1 2 3 দিলে আপনার নাম্বারটা প্রফেশনাল হয় না। আপনি এমন একটা ইউজার নেম দিবেন যেটার সাথে আপনি কোনো নাম্বার যাতে না বসানো লাগে। নাম্বার বসালে তখন ওইটা প্রফেশনালি থাকে না। এখান থেকে প্রফেশনাল ট্যাগলাইন, এখান থেকে প্রফেশনাল ট্যাগলাইন দেবেন, প্রফেশনাল টি শার্ট ডিজাইনার। এবং এখান থেকে একটা সামারি লাগতে হবে। সামারি কি, যে আমি কাজ করি, তো এখান থেকে লাগবে আহ আপনাদের মনে হয় চ্যাট জিপিটি আমি দেখাই না, দেখেছি? হ্যাঁ, চ্যাট জিপিটি। ফাইন, চ্যাট জিপিটির সাথে পরিচয় না আস্তে আস্তে। আমি এখন প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ। এতদিন ছিলেন আপনাদের ডিজাইন ক্লাস, এখন প্রতিদিনই ফ্রিল্যান্সিং ক্লাস হবে, প্লাস ডিজাইনের ক্লাস আছে। মানে আপনি পোর্টফোলিওর জন্য হাইলাইট স্টেশন টি শার্ট ডিজাইন গুলো বাকি আছে, ওগুলো দেখানোর আগে এগুলা। চ্যাট জিপিটি একটা এআই জেনারেটেড, মানে টোটালি ফুললি এআই। মানে অ্যাজ এ যদি মনে করেন আপনার সাথে সবসময় একজন সহকর্মী আপনার সাথে থাকবে, দেন তাহলে সবচেয়ে বেটার হয় না যে আমি যারা কোশ্চেন করতেছি আমার কোশ্চেনের অ্যান্সার গুলো রিপ্লাই গুলো দিয়ে দিতেছে। চ্যাট জিপিটি লাইক সামথিং আপনার একজন সহকারী, যে আপনি যার কোশ্চেন করবেন আপনার ও আপনার উত্তরগুলো সব আপনাকে খুঁজেও বের করে দিয়ে দিতেছে। ওকে, যেমন এখান থেকে আপনি এটা পাবেন মেসেজ বক্স। জাস্ট আমরা জিমেল থেকে লগ ইন দেবেন। এখন আপনি যদি জানতে চান যে টুডে ওয়েদার, অথবা আপনার হ্যাঁ মানে আপনার গেল ওয়েদার সম্বন্ধে দিতে পারেন। আপনি যদি ওরে আস্ক করেন যে এনি কাইন্ড অফ কোশ্চেন, যে রাইট এ পোয়েম ফর মি, রাইট এ পোয়েম ফর, ও আপনার জন্য কিন্তু একটা পোয়েম লিখে দিয়েছে। মানে আপনি ওরে যা আর্টস করবেন এজ এ আপনার সহকারী, যদি ধরেন মনে করেন আলাউদ্দিনের দত্ত, তো সবাই পড়ছেন যে আলাউদ্দিনের কাছে একটা দত্ত থাকে, দত্ত যা বলে সবার হাজির করে দেয়। লাইক সামথিং এটা আপনার একজন আলাউদ্দিনের দৈত্যের মতো। মানে আপনার সবসময় সহকারী হয়ে যান। আপনি যদি এখন চান যে ভাই আমি তো ইউজার নেম জানি না, তো আমার এরকম কিছু ইউজার নেম যদি সাজেস্ট করতেন
তাহলে আমি ওখানে ইউজার নেমটা দিতে পারতাম। এবার বেটার না যদি আপনি আমাকে আসতে তাহলে আমাকে অ্যাড না করে যদি ওকে অ্যাড করেন, আমি যদি দিই 5টা ও দিবে 10টা, তাহলে আমি ওখানে লাস্ট করলাম যে give me 30 username for freelancer.com site as a designer. আর আমি বললাম যে give me 30 username ফর ফ্রিল্যান্সার এর জন্য ফর ডিজাইন। এখান থেকে দেখেন আমি কিছু পাইলাম, ধরেন এই যে ও আমার গ্রাফিক্স গ্রো স্টাইলিশ টাইপ, এখান থেকে 30টা, আপনি যদি 50টা করেন আপনার 50টা ইউজার নেম কিন্তু সাজেস্ট করে দিতেছে। এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগবে যেটা আপনি পাবেন, আপনি এখান থেকে নিয়ে নিয়ে কপি করে পেস্ট করলেন, সব তো কিন্তু আপনি পাবেন না। আপনি যেটা পাবেন আপনি ওইটা দেন। আপনি সাপোজ এখান থেকে ট্রেন্ড চ্যালেঞ্জ ডিজাইন ডেন্সিটি, আপনি এইটা শুনবেন ডিজাইন ডেন্সিটি, আমি দেখলাম এইটা পাই কিনা। যদি এর নামটা আপনি পরেরটা টেস্টিং করেন, তার পরেরটা টেস্ট করেন, দেখ একটা না একটা কিন্তু আপনি পাইয়ে যাইবেন। এবং খুব সুন্দর কিন্তু নামগুলো ও আমার কিন্তু জেনারেট করে দিতেছে। আর যদি বলেন যে তুই আমার টি শার্ট ডিজাইনের জন্য একটা কোয়াড রিসার্চ করে দাও, আপনার কিন্তু একটা কোয়াড রিসার্চ করে দিতেছে ডিজাইন কোয়াড এর জন্য। আপনি যদি ওরা বলেন আপনার জন্য একটা থিসিস, আপনি যদি বলেন যে আপনি প্রোগ্রামিং করবেন একটা সফটওয়্যার করবেন, আপনি যদি লেখেন যে গিভ মি পাইথন কোড ফর এ ক্যালকুলেটর, যারা আইসিটি পান তাদের জন্য তো আরো সুবিধা। আপনি এখান থেকে কিন্তু আরে কোড লেখাই, যে আপনার জন্য কিন্তু কোড লেখাই দিয়েছে। আপনার যে এইচটিএমএল সিএসএস যেগুলো করতেছেন ওগুলো কিন্তু খুব সুন্দর। আপনি জাস্ট কিন্তু ওই কিন্তু আপনার ক্যালকুলেটর জন্য কোড, জাস্ট এখান থেকে কোডটা কপি করবেন, পাইথনের ফ্রেমওয়ার্কে নিয়ে সাবমিট দেবেন, আপনার এটা কিন্তু একটা ক্যালকুলেটর আউটপুট হয়ে যাবে। মানে দুনিয়া কতটা সহজ হয়ে গেছে, যারা আপনার প্রোগ্রাম বা কোনো থিসিস লেখার জন্য কোনো আর্টসিং করার জন্য আপনার ইজি টু আপনার সব জিনিসগুলো জেনারেট করে দিতেছে। আপনি যদি ধরেন কোনো কোনো একটা নতুন জায়গায় আপনি ট্যুরে যাবেন, আপনার ট্যুর প্ল্যান আপনি যদি ওরা বলেন যে গিভ মি 3 days কুয়াকাটা ট্যুর প্ল্যান, ওকে। ও কিন্তু আপনি দেখবেন 3 দিনের কি কুয়াকাটা একটা ট্যুর প্ল্যান আপনার দিয়ে দেয়। এখানে এখানে বলতেছে যে মর্নিং কুয়াকাটা, বরিশাল, এভরিথিং সব একদম রিয়েল ইনফরমেশন। আপনার আপনি আপনার মতো করে বাকিটা কাস্টমাইজ করে নেবেন। এই যে ওখান থেকে আপনি যদি দেখেন যে ডে ওয়ানে আপনার কি বলতেছে, যে ডে ওয়ানে অ্যারাইভ এট কুয়াকাটা, সিকিউর অ্যানাউন্সমেন্ট, হ্যাভ এ লাঞ্চ লোকাল রেস্টুরেন্ট ইন বেঙ্গল, দেন আপনার ব্লা 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 সানসেট দেখতে বলতেছে এভরিথিং। আপনার ডে ওয়ান ডে টু এবং ডে থ্রিতে আপনি কি করতে করতে পারবেন, যখন আপনি নতুন একটা জায়গায় ট্রাভেল করবেন, আপনার ট্রাভেল সম্বন্ধে আইডিয়া নাই, আপনার একটা ট্যুর প্ল্যান দরকার, ও কিন্তু আপনার একটা ট্যুর প্ল্যান দিয়ে দিতেছে। আপনার ধরেন যেহেতু ওই সব ইংলিশই করে, বাংলাদেশ বেশ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো সাপোর্ট করে না। ধরেন কোন একটা কারণে কোন একজন লেখক আপনার বলছেন যে আপনার সম্বন্ধে একটা কারো সম্বন্ধে আপনি একটা ধরেন স্টোরি লিখবেন, তো আপনি নিজের সম্বন্ধে একটা স্টোরি লিখবেন যে রাইট 500 ওয়ার্ড ফর জয় অ্যাজ এ ডিজাইনার। আমরা লিখলাম যে 500 ওয়ার্ডের একটা লাইফ ইভেন্ট লিখতে চাই যে জয় সম্বন্ধে, যে একজন ডিজাইনার, তো জয় সম্বন্ধে কিন্তু আমার একটা ডিজাইনের সম্বন্ধে কিন্তু আমার একটা প্যারাগ্রাফ লিখে দিতেছে 500 ওয়ার্ডের, যেটা বলে আপনার লাইফ ইভেন্ট বা নিউজ পোর্টাল যদি আপনি পাবলিশ করতে চান, যারা ইংলিশ কন্টেন্ট যারা পাবলিশ তার জন্য কিন্তু আমার সুন্দর একটা লাইফ ইভেন্ট লিখে দিচ্ছে। এখন আপনি জাস্ট কপি পেস্ট করে আপনার মতো করে বাকিটা আপনি এডিট করে নেন। ব্যাপারটা বুঝতে পারতেছেন যে কতটা হেল্পফুল আপনার করতেছে। আপনি যদি ওরা বলেন যে গিভ মি 20 ডিজাইন টি শার্ট ডিজাইন ওয়ার্ডস ফর ক্যাট, আর আমরা বললাম যে ক্যাট সম্বন্ধে তুমি আমার 30টা ডিজাইন কোয়াড দাও, ও কিন্তু আমার 30টা ডিজাইন কোয়াড কিন্তু দিয়ে দিতেছে। 30টা ডিজাইন কোয়াড কিন্তু আমারে কিন্তু দিয়ে দিতেছি। আপনারাও আমি অ্যাডোবে স্টোরে দেখাইছি, অ্যাডোবে স্টোর কিওয়ার্ড রিসার্চ করেছেন, আর যদি আপনি বলেন যে গিভ মি 30 কিওয়ার্ড ফর ক্যাট ভেক্টর সেপারেটেড বাই কমা, আমি বললাম তুমি আমার 30টা কিওয়ার্ড দাও যে ফরে ক্যাট নিয়ে, এই যে ক্যাট নিয়ে আমার কিন্তু 30টা কিওয়ার্ড আমার রিসার্চ করে দিয়ে দিলো। মানে এভরিথিং আপনার যা আর্টসিং কোডিয়ে নিতে পারতেছেন ও আপনার ফ্রিতে সবই প্রোভাইড করতেছে, যেটা আপনার গুগল আরো বেশি সার্চ করা লাগতেছে। তো এখান থেকে আমরা অ্যাজ এ একটা সামারি লাগবে অ্যাজ এ প্রফেশনাল টি শার্ট ডিজাইনার হিসেবে, ওকে। আমরা তাহলে লিখলাম গিভ মি প্রোফাইল ওভারভিউ, আমরা এডিট করবো, বাট আমরা এখন আপাতত কপি পেস্ট করে রেখে দেবো। যখন আমরা আপওয়ার্কে যাবো অ্যাকাউন্ট করবো তখন আমরা ফুললি প্রফেশনাল যাবো, ওকে। প্রোফাইল ওভারভিউ freelancer.com as a
প্রফেশনাল টি শার্ট ডিজাইনার। ওকে, আমার কিন্তু একটা প্রোফাইল ওভারভিউ সাজাই দিতেছি, দেখছেন? সুন্দর মতন কিন্তু একটা প্রোফাইল, যেটা আমি কিন্তু আরেকজন ভাই জিজ্ঞেস করলো যে ইংলিশ পারে হ্যান ত্যান 90 আমি তাদের কাছে আমার জিজ্ঞেস করলাম যে এখান থেকে আমরা এখান থেকে এটা আপাতত আমরা কপি করে নিয়ে এখান থেকেই চালাই দিলাম, বাট আমরা এখানে এগুলো চালাবো না, বাট আমরা আপাতত যেহেতু আমার এখানে আপাতত আমরা সাবমিট দিয়ে রাখলাম। ওকে, এখান থেকে আওয়ারলি রেট দিতে হবে যে আপনার আওয়ারলি রেট কি, অ্যাকাউন্টটা সেট আপ, আজকে আমরা অ্যাকাউন্ট সেট আপ, নেক্সট ক্লাসে প্রোফাইল সেট আপ। ওকে, আওয়ারলি রেট কি, আমার প্রতি ঘন্টায় যদি কোনো ক্লায়েন্ট আপনার হায়ার করে আপনি সর্বনিম্ন কত ডলার কাজ করবেন, এখান থেকে আমরা স্টার্ট আপে $10 দিয়ে রাখবো যে প্রতি ঘন্টায় আমরা $10, দেন আমরা অ্যাকাউন্টটা মোটামুটি সেট আপ। ওকে, দেন এই যে আমার এখান থেকে প্রফেশনাল টি শার্ট ডিজাইন, এবং আমরা জাস্ট একটা ওভারভিউ সাজালাম, এখানে পোর্টফোলিও দেওয়া লাগে, পোর্টফোলিও আমাদের দেওয়ার দরকার না, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো প্রোফাইল থেকে সেটিংস, কারণ সেটিংস আমাদের কিছু জিনিস এডিট করা লাগবে। ওকে, চ্যাট জিপিটি বুঝতে পারছেন, চ্যাট জিপিটি কিন্তু খুব পাওয়ারফুল একটা টুল, যেটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার লাইফ অনেক কিছু করতে পারবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, অবশ্যই মাসবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। এখান থেকে আপনার অ্যাড্রেস থেকে আপনার যে নিয়ার রিয়েল অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে লাগে ওইটা দিবেন, সিটি দিবেন, জিপ কোড সব লেখা আছে ওগুলো দিয়ে দিবেন। আপনার এখান থেকে টাইম জোন এশিয়া থাকবে, কোম্পানি নেম যদি কিছু না থাকে আপনি রিপ্লেস আইডি দিয়ে দিতে পারবেন, এবং এখান থেকে আপনার লোকেশন, লোকেশন তো আপনি বরিশাল অথবা বাংলাদেশ, বরিশাল, বরিশাল পাবেন, এই যে বরিশাল বাংলাদেশ আপনি এখান থেকে দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংস আপনি এখানে মাস্ট বি ইংলিশ দিবেন, এবং আই ওয়ান এখানে নিচের ল্যাঙ্গুয়েজ এখানে শুধু বাংলা থাকবে, আপনি কাইটে ইংলিশ দিবেন, জাস্ট এখান থেকে এই যে কাটবেন এবং এখান থেকে লিখবেন ইংলিশ, আমাদের অন্য আদার্স কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নেই। দেন সেভ সেটিংস। ওকে, এবং আপনার ফোন নাম্বার নিজের উপরে, আপনি অ্যাকাউন্ট খোলার পর উপরে দেখবেন ভেরিফাই ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা এবং আপনার জিমেল একটা কোড পাঠাবে, ফোন নাম্বার এবং কোড দুইটাই ভেরিফাই করে নেবেন, কোথাও আটকালে আমি আছি, মাস্ট বি সেন্সিটিভ ভাবে করবেন, মেসেজ নক দেবেন। ওকে, দেন এখান থেকে আপনি যাবেন, এডিট দরকার নেই, আপনি এখান থেকে যাবেন অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাবেন, অ্যাকাউন্ট সিকিউরিটিতে টু স্টেপ ভেরিফিকেশন এটা অন করে নেবেন, কারণ আপনার ফোনে যাতে একটা কোড যায়, কারণ এগুলো সিকিউর, আপনার অ্যাকাউন্ট এখানে টাকা অ্যাড হবে। ওকে, দেন আপনার ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন দিয়ে আপনার এখানে কাজ আছে, কাজ কি, এখানে দেখেন আমার পয়েন্ট আছে 35, আপনার যদি 35 পয়েন্ট না থাকে আপনি কন্টেস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। তো 35 পয়েন্ট কি, আপনি যখন ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন আপনার 5 পয়েন্ট পাবেন, আপনার ফোন নাম্বার ভেরিফাই করলে পাবেন 10 পয়েন্ট, এবং এখান থেকে ফেসবুক অথবা লিঙ্কডইন, ফেসবুক আপনি এখান থেকে জাস্ট ফেসবুক থাকবে, ফেসবুক কানেক্টেড, আপনি যদি ক্রোমে ফেসবুক না থাকে ফেসবুকটা লগ ইন দিবেন আগে, লগ ইন দেওয়ার পর এখানে এভাবে দিবেন যে ভেরিফাই লিঙ্ক, মানে জাস্ট ফেসবুকটা এরকম থাকবে, ভেরিফাই লিঙ্কডইন যেভাবে লেখা এখান থেকে ভেরিফাই ইউর ফেসবুক, ফেসবুক ক্লিক করার পর আপনার ফেসবুক ওপেন হবে, ওখান থেকে অথরাইজ চাপে অথরাইজ দিয়ে দেবেন, এবং এখান থেকে জাস্ট এই যে আপনার এখান থেকে যদি ফেসবুক, আমার এটা লগ ইন হয় না, যদি আপনার ফেসবুকটা লগ ইন করা থাকে এখান থেকে এভাবে চলে আসবে, দেন অথরাইজ দিয়ে দেবেন, এবং এটা করবেন রাত 12টা 1টার দিকে করবেন বা 11টার পরে, কারণ দিনের বেলা নেট প্রবলেম থাকলে এটা ভেরিফাই করতে সমস্যা করে, রাত্রে 11টা 12টার দিকে যদি করেন তাহলে ইজি টু ভেরিফাই করবেন, এবং ফোন নাম্বারটাও ভেরিফাই করবেন রাতের দিকে, কারণ তখন খুব দ্রুত এসএমএসটা পাবেন। আর ফোন নাম্বারে অনেক সময় দেখবেন বাংলা সিমে এসএমএস আসতে লেট করে, আপনি গ্রামীণ সিম ইউজ করা ট্রাই করবেন, এই সেক্টরে এসএমএস এর জন্য ফোন ভেরিফাই করার জন্য, এবং যেটা পার্সোনাল সিম, কারণ এই সিমে কিন্তু আপনার কোড আসবে লগ ইন করার সময়। ওকে, আপনার 35 পয়েন্ট ইমেল, ফোন নাম্বার এবং ফেসবুক কানেক্ট করলে কিন্তু আপনার 35 পয়েন্ট হয়ে যেতেছে প্রোফাইল সেটিং করার জন্য। ওকে ফাইন। ওকে, এখানে অ্যাকাউন্টে আর কিছুই করা দরকার নেই, এখানে ডিএক্টিভ কোনো কিছু দরকার নেই, ব্যাংক অ্যাকাউন্ট এখন কোনো কিছু অ্যাড করা দরকার না, আমরা এখান থেকে আবার প্রোফাইলে যাইতেছি। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনার দেখবেন কিছু টপ স্কিল আছে, এখান থেকে আপনি কিছু স্কিল অ্যাড করবেন, কি স্কিল দেন, এখান থেকে আমরা ছাড় দিলাম টি শার্ট ডিজাইন, টি শার্ট। ওকে, ফাইবার কাটা পারছো তো এই জন্য নেট একটু স্লো। আমরা এখান থেকে টি শার্ট, তাহলে আপনি টি শার্ট অ্যাড করবেন, এই যে এখান থেকে আপনার টি শার্ট ডিজাইন, মানে টি শার্ট লোগো, আপনার তো লোগোর দরকার নেই, আপনি জাস্ট টি শার্ট গ্রাফিক ডিজাইন এবং লোগো ডিজাইন এগুলো অ্যাড করে দেন, সেভ করে রাখবেন। ওকে, দেন আমার মোটামুটি এখানে প্রোফাইলের জায়গায় আপনি নিজের প্রোফাইলে দিবেন, আমাদের আপাতত আর কোনো কিছু দরকার নেই, এখন আমরা সরাসরি ডিরেক্ট চলে যাবো কন্টেস্টে। কন্টেস্ট কই পাবো, উপরে থেকে দেখেন একটা আছে ব্রাউজার, আছে জব প্রজেক্ট, একটা আছে কন্টেস্ট, দেখছেন কন্টেস্ট, এই যে কন্টেস্ট উপরে, এই যে ফ্রিল্যান্সার.কম পাশে আছে ব্রাউজ, ব্রাউজ থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে পাশে আছে আমার কন্টেস্ট, এবং এখানে আমরা শুধু টি শার্ট ডিজাইন কন্টেস্টটা রাখবো, এবং এখান থেকে একটা অপশন আছে দেখেন গ্রান্টেড, আমরা এইটাই কেন টিক চিহ্ন দিয়ে রাখলাম, কারণ দেখেন এখানে ফিচার আছে, সিল হাইলাইট দরকার নেই, আপনি গ্রান্টেড কন্টেস্ট যদি না দেন, অনেক অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক ক্লায়েন্ট আছে কন্টেস্ট সাইডে, বাট কারো উইন করে না, মানে আমার মন চাইলে আপনি আপনার মন চাইলে আপনি এখানে কন্টেস্ট সাবমিট দিতে পারেন, বাট আপনি এমন একটা কন্টেস্টে ডিজাইন করছেন যে কন্টেস্ট কারো উইনই করলো না, সেটা আমার জন্য লস না, সময়ের লস না। তার মানে গ্রান্টেড কন্টেস্ট মানে যদি কোনো ক্লায়েন্ট, এখন যে কন্টেন্ট গুলো আছে ক্লায়েন্টের অটোমেটিকলি আগে টাকা পে করা লাগবে ফ্রিল্যান্সারের কাছে, মানে এখন যে কন্টেন্ট গুলো দেখতেছেন প্রত্যেকটা ডিজাইনের জন্য এই যে 600 ইন্ডিয়ান রুপি এটা অটোমেটিকলি পে করা,
ক্লায়েন্ট অলরেডি পে করে দিছে freelancer.com এর কাছে, কারণ এটা গ্রান্টেড, মানে কারো না কারো উইন তো তার করতেই হবে। তবে স্টার্টআপে ইন্ডিয়ান ক্লায়েন্টের কোনো কাজ করবেন না, বা মানে এশিয়ান প্যাসিফিক কোনো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এইসব দেশের কোনো ক্লায়েন্টের কাজ করবেন না, কারণ ওরা ফাউল নাম্বার ওয়ান মার্কেট প্লেস, এশিয়ান মানেই খারাপ। এই ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া প্লাস জার্মানি আর হচ্ছে মার্কেট প্লেসের সব থেকে বড় বিস্ফোরণ। এদের কাজ মনের ভুলেও করতে যাবে না স্টার্টআপে, মানে ইন্ডিয়া তো বিশেষ করে না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটে দেশ সর্বপ্রথম ব্ল্যাক লিস্টেড। বিশেষ করে এই তিনটা দেশ সবার আগে ব্ল্যাক লিস্ট। এই তিনটা দেশের অডিয়েন্স একই তো, এশিয়ান প্যাসিফিক সবার বিহেভিয়ার ইস এক। আপনার কাজ করাবে, টাকা লয় ঘুরাঘুরি করবে, টাকা তো যদি দেয় আপনার খারাপ রিভিউ দিবে। মানে আগের সাথে ভালো বিহেভিয়ার হয়েছে এমন এক্সপিরিয়েন্স খুব কম মানুষের আছে। সবসময় জব করার ট্রাই করবেন ইউএসএ, ইউনাইটেড কিংডম অথবা ইউরোপের ক্লায়েন্ট গুলা, মানে সর্বপ্রথম লিস্টে রাখবেন ইউএসএ। যদি ইউএসএ কি ফাইন, বুঝতে পারবেন কোন কোন দেশের ক্লায়েন্ট বা কিভাবে, এটা কিভাবে বুঝবেন। ধরেন আমরা এখানে যেহেতু ইন্ডিয়ান রুপি দেখতে পারতেছি, তার মানে আমরা আগে আগে অ্যাভয়েড করবো। তাহলে এখানে আমরা দেখলাম যে লেখছে কি এডিসি টাইটেল ক্লাসিক হাই স্কুল রিউনিয়ন টি শার্ট। ওকে, তাহলে আমরা এই একটু ওপেন করলাম কন্টেস্ট, নতুন একটা ট্যাবে ওপেন করছে। আপনি যদি ভালো মতন কন্টেস্ট বুঝতে পারেন তাহলে আপনার কাছে ফ্রিল্যান্সিংটা শো কিন্তু ইজি, কারণ আপওয়ার্ক ফাইবারের ক্লায়েন্ট কিন্তু সেম ভাবে আপনার জবটা দিবে। এখানে মিনিমাম 100 যদি কন্টেস্ট করতে পারেন আপনার কিন্তু সেই লেভেলের স্কিল হয়ে যাবে। যদি ফ্রিল্যান্সিং করতে চান মিনিমাম 100 কন্টেস্ট করে তারপর নামবেন, তাহলে সুবিধা পেয়ে এখানে 100 কন্টেস্ট করলে আপনার মাসে 100 ডলার ইনকাম করা অসম্ভব কিছু না, কারণ পার ডে যদি আপনি 2টা কন্টেস্ট করেন মাসে 60টা কন্টেস্ট, পার ডে একটা কন্টেস্ট করলে মাসে 30টা কন্টেস্ট, আপনি 30টা কন্টেস্ট করলে কি আমি মাসে 100 ডলার উইন হবো না? ইজি ব্যাপার না? তা আমি যদি 3 মাস কন্টেস্ট করি তাহলে 3 মাসে আমার 300 ডলার, আমার প্রতি আর যতদিন আমি ফ্রিল্যান্সিং করতে না পারি ততদিন তো আমার চোখের সামনে ইনকাম। আমি ইনকাম করতে দেন এই কন্টেস্টে 90 ডলার, আপনার একটা মার্কেট প্লেস থাকবে 10 ডলার, আপনার থাকবে 80 ডলার। এই একটা কন্টেস্ট যদি আপনি উইন হইতে পারেন তাহলে আপনার 80 ডলার। এখানে খুব প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার খুব কম আসে, কারণ কন্টেস্টে কার আছে যারা বিগে না। এখানে যদি আপনি একটু ভালো স্কিল করে নামতে পারেন তাহলে আপনি এখানে কন্টেস্ট উইনার একদম ইজি ব্যাপার। ওকে, কি বলছে ক্লায়েন্ট? বলছে ক্লাসি হাই স্কুল রিইউনিয়ন টি শার্ট ডিজাইন, মানে স্কুলের একটা রিইউনিয়ন হবে সেই স্কুলের টি শার্ট ডিজাইন লাগবে, এবং ক্লায়েন্ট লোকেশন ইউনাইটেড স্টেটস, ক্লায়েন্টের 5 স্টার রিভিউ আছে এবং ক্লায়েন্টের 24টা রিভিউ আছে, টোটাল প্রজেক্ট করেছে সে 27টা। ওকে, এবং একটি প্রজেক্ট একটা, তার মানে খুব গুড ক্লায়েন্ট। 27 সে প্রজেক্ট করেছে, ক্লায়েন্টের রিভিউ আছে 24টা। ওকে, এখানে এখান থেকে আপনার এই জিনিসটা ভালো মতন আগে পড়তে হবে। ক্লায়েন্ট কি বলছে? ক্লায়েন্ট বলছে কি I am in need a skilled t-shirt designer to create a classy and memorable design for high school fifth year reunion, মানে ওরা একটা হাই স্কুলের 50 বছর উপলক্ষে রিউনিয়ন করবে, তার জন্য একটা টি শার্ট ডিজাইন দরকার। দ্য ডিজাইন উইল বি প্রিন্টেড অন শার্ট অল অ্যাটেন্ডেন্স অ্যান্ড শুড বি রিফ্লেক্টেড এসেন্স অফ আ রিউনিয়ন। তার মানে এই জিনিসটা বুঝুন, এখানে আপনার কি বলছে? ক্লায়েন্টের রিউনিয়নের টি শার্ট ডিজাইন লাগবে। ক্লিয়ার? এখানে আপনি নিশ পাইছেন, আপনার নিশ হয়েছে রিইউনিয়ন। ওকে, ক্লায়েন্ট এখানে কি বলছে যে ক্লায়েন্ট কোনো ফাইল অ্যাটাচ করছে না, কোনো ফাইল সে অ্যাটাচ করে না। ওকে ফাইন, সাম আইডিয়া। ক্লায়েন্ট বলছে যে আহ, এই যে এইটা হচ্ছে ক্লায়েন্টের টেক্সট, কালার্স আর অরেঞ্জ এন্ড ব্লু কালার। ক্লায়েন্ট এই বলছে এতটুকু হচ্ছে ক্লায়েন্টের টেক্সট। 1974 থেকে 2024 ক্রিয়েটেড হাই স্কুল ক্লাস অফ 1974 50 ইয়ার রিউনিয়ন, এইটা হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন টেক্সট। কোথাও এই এতটুকু হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন টেক্সট। ওকে, ক্লায়েন্ট কালার কি বলছে? ক্লায়েন্ট কালার হচ্ছে যে অরেঞ্জ এন্ড ব্লু। তো অরেঞ্জ এন্ড ব্লু কালার যদি তাহলে আপনার টি শার্টটা ব্যবহার করতে হবে কালো কালারের। ডু ইউ মেক দ্য কার্বন ক্যাঙ্গারু সোবিক? এখানে এই যে তাহলে মানে ডিজাইনের মধ্যে একটা ক্যাঙ্গারু ইউজ করতে হবে, যে ক্যাঙ্গারু হবে সোবিক, মেক দ্য নাম্বার অফ 15 বিগার। ডু ইউ মেক দ্য ক্যাঙ্গারু সো বিগ অ্যান্ড মেক দ্য নাম্বার 5 বিগার। একটা জিনিস বুঝলেন, বিগ অ্যান্ড বিগার মানে ক্যাঙ্গারু যদি বড় হয় তাহলে ফিফথ হইবে আরো বড়, মানে বিগ অ্যান্ড বিগার। আর একটা হচ্ছে বিগেস্ট, তার মানে এখানে 50টারে বড় বানাইতে পারছে। এখানে এই যে ফিফথ ইয়ার এইটার আপনার বড় বানাই দেবো। ওকে, ফিফথ ইয়ার। ওকে, রিউনিয়ন কি রিকোয়ারমেন্ট থিম, দ্য থিম অফ দ্য ডিজাইন অফ হাই স্কুল রিউনিয়ন স্টাইল, দ্য স্টাইল আই এম লুকিং ইন ক্লাসি, মানে একদম সিম্পল। দ্য এনশোর দ্য ডিজাইন ইজ টাইমলেস অ্যান্ড এন্টেড এলিমেন্ট, দ্য ডিজাইন শুড বি ইনকর্পোরেটেড অফ হাই স্কুল গ্রাজুয়েশন ইয়ার 1974। আওয়ার ম্যাসকট ক্যাঙ্গারু ওয়াজ অল টেক্সট কেন্ট হাই স্কুল, এই হচ্ছে আমার স্কুলের নাম। এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স দরকার নেই, তাহলে মানে আমরা ক্লায়েন্ট ডিজাইন বলছি, তাহলে আমরা ওর আগে হাই স্কুলের খুঁজতে হবে, ওর হাই স্কুলটা আমার খুঁজে বের করতে হবে, এবং যে হাই স্কুলের লোগোটা আমার খুঁজে বের করতে হবে। ওকে, কেন্টউড হাই স্কুল, তাহলে আমরা গুগলে সার্চ দিয়ে কিন্তু আর যে কেন্টউড হাই স্কুল আমরা বের করছি। ওকে, কেন্টউড হাই স্কুলের লোগো দেখলে এখান থেকে আমরা একটা আইডিয়া পাবো, এই যে ক্যাঙ্গারু টাইপের, দেখছেন কেটার বানাইছে ক্যাঙ্গারু টাইপের।
লোগো নিয়ে থাকবেন, দেখেন কিছু পান কিনা। ওকে, তার মানে এখন আপনি এখানে সার্চ দেবেন যে রিউনিয়ন টি শার্ট। আপনি রিউনিয়ন টি শার্ট ডিজাইন সার্চ দেন। আপনি এখান থেকে একটা থিম চুজ করতে পারেন। ফ্যামিলি রিউনিয়ন না, আমার এখান থেকে একটা আপনি একটা থিম চুজ করবেন যেখানে ক্যাঙ্গারু থাকবে এবং আর ফিফথ ওয়ার্ডটা বড় থাকবে। ওকে ফাইন, আপনি আপনার কনসেপ্টটা বুঝতে পারছেন, যেখানে একটা ক্যাঙ্গারু থাকবে, ক্যাঙ্গারু আপনি মাঝে দিতে পারেন এবং ক্যাঙ্গারুর পাশে ছোট দিয়ে ক্যাঙ্গারুর পাশে ফিফথ। আপনি জিনিসটা যদি থিমটা বুঝে, তাহলে এখান থেকে জাস্ট আমি থিমটা বুঝেন, 1974 টেক্সট আছে, দেন আপনার কেন্টেন হাই স্কুল আছে, ক্লাস অফ 1974, দেন আপনার ক্যাঙ্গারু পাশে ফিফথ ওয়ার্ডটা বড়, দেন বাকি ফিফথ ইয়ার রিউনিয়ন টেক্সট। এই মূলত একটা কনসেপ্ট আপনি পাইয়ে গেলেন। এখন যদি আমরা দেখি যে অন্যান্য মানুষ তারা যারা এন্ট্রি করছে তারা কোন লেভেলে এন্ট্রি করছে, এখানে দেখেন অন্যান্য লোক কিন্তু এখানে অলরেডি এন্ট্রি, আপনি দেখেন আগে এন্ট্রি দেখতে যাবেন না, আপনি আগে আপনার ক্লায়েন্ট কি বলছে সেটা বলবেন। ক্লায়েন্ট কিন্তু বলতে পারছেন এখানে ছোট একটা ক্যাঙ্গারু লাগবে, তারপর ফিফথ, এই ক্যাঙ্গারু এবং ফিফথ এই দুয়ারটা সবচেয়ে বেশি বড় লাগবে। ওকে, তার মানে দেখেন ক্লায়েন্ট এই ডিজাইনটা 5 স্টার রিভিউ দিয়েছে, 5 স্টার রিভিউ বাংলাদেশে। দেখেন তার মানে এই ডিজাইনটা ক্লায়েন্টের মোটামুটি পছন্দ হয়েছে। এই যে কেনফিল্ড হাই স্কুল, আর যখন আপনি রিউনিয়ন টিচার করবেন এখানে ওল্ড স্কুল নামে একটা ফন্ট আছে, ওল্ড স্কুল নামে ফন্টটা ব্যবহার করবেন। বিভিন্ন বিভিন্ন জার্সির পিছনে নাম লাগা দেখছেন, যখন কোনো নাম্বার আপনি লিখতে যাবেন 1974 বা 2024 তখন বা ফিফথ, তখন আপনি ওল্ড স্কুল ফন্টটা ব্যবহার করবেন, ওল্ড কলেজ ফন্ট। যে বিভিন্ন খেলোয়াড় জার্সির পিছনে যে নাম্বার লেখে, যে নাম্বারটা দিয়ে ওই নাম্বারের ফন্টটা ব্যবহার করা ট্রাই করবেন। দেখেন ডিজাইনটা কিন্তু লিক্স গুড বেটার, সুন্দর না? যে ক্লায়েন্ট যে ফরমেশন চাইছে কেন্টন হাই স্কুল ফিফথ ইয়ার, এখানে ফিফথ বড় চাইছে এবং কি বলছে ক্যাঙ্গারু চাইছে বিগ এবং কি চাইছে নাম্বার 15 চাইছে বিগেস্ট। তার মানে আমার বিগ এবং বিগেস্ট কিন্তু দুইটাই আছে, দুইটাই আছে না? 50 ক্যাঙ্গারু থেকে অনেক বড় লাগছে, এখানে তাকালে যদি আপনি ক্যাঙ্গারু প্লাস 50টাই কিন্তু আপনার চোখে পড়তেছে। ওকে, রিউনিয়ন ক্লাস অফ 15, তার মানে আপনি কিন্তু এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেলেন ক্লায়েন্ট কি টাইপের চাইতেছে। ক্লায়েন্ট এইটারও 5 স্টার রিভিউ দিচ্ছে, এক একজনে এক এক থিমের ডিজাইনটা কমপ্লিট করছে। এই যে দেখেন এর হচ্ছে আপনার ভেনেজুয়েলার ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট এখানে কি বলছে একটু দেখেন। ক্লায়েন্ট বলছে কি দিস ইজ দ্য বেস্ট ওয়ান আই উইল গেট, মানে ক্লায়েন্ট এই ডিজাইনটা পছন্দ করছে। ক্লায়েন্ট প্রত্যেকে দেখবেন আগে, কারণ একটা কন্টেস্ট উইন হওয়ার সোজা ক্লায়েন্ট এখানে কি কি কমেন্ট করতেছে। ক্লায়েন্ট এখানে দেখেন এই কমেন্ট করছে, আই লাইক দিস এ লট, কুড ইউ মেক দ্য ব্যাকগ্রাউন্ড নেভি ব্লু অ্যান্ড দ্য লেটারিং অরেঞ্জ অ্যান্ড হোয়াইট। ক্লায়েন্ট কি বলছে একটু জিনিসটা বলতেন, আপনি যদি এই ফরমেশন গুলো কাজ করেন তাহলে এই কন্টেস্ট উইন হওয়া ইজি ব্যাপার। যদি আপনার না করেন তাহলে ভাই আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করাই দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, তারপর যদি আপনার না বুঝে কাজ করেন তাহলে আমার জন্য আর কিছু করার থাকে না। ক্লায়েন্ট এই ডিজাইনটা পছন্দ করছে, ক্লায়েন্ট এখানে একটা এডিশন চাইছে। আপনি যদি এই এডিশন দইরা ক্লায়েন্টের প্রথম থিম প্লাস ক্লায়েন্ট কি কি বলতেছে এইটা যদি ধৈর্য আপনি যদি ডিজাইনটা করতেন তাহলে তো আপনার উইনার সোজা। ক্লায়েন্ট এই ডিজাইনটা পছন্দ করছেন, ক্লায়েন্ট বলছে কি আই লাইক দিস এ লট, মানে আমি প্রচুর পরিমাণে পছন্দ করছি। উড ইউ মেক দ্য ব্যাকগ্রাউন্ড নেভি ব্লু, আপনার তার মানে কি আপনার নেভি ব্লু ব্যাকগ্রাউন্ডে ডিজাইনটা করতে হবে। আমি প্রথমে বলছি টি শার্টটা হবে কালো, কারণ ক্লায়েন্ট এখানে নেভি ব্লু চাইছে, তার মানে আমার নেভি ব্লু টি শার্ট আপনি নিয়ে ডিজাইনটা করবেন। এবং লেটারিং বলছে কি অরেঞ্জ এবং হোয়াইট, আপনি অরেঞ্জ এবং হোয়াইট কালারের টোটাল টেক্সট আপনি ব্যবহার করবেন, অরেঞ্জ এবং হোয়াইট কালার। ওকে, অলসো ইউ ক্যান মেক দ্য ক্যাঙ্গারু সিমিলার অফ মুভ ফিফথ ক্লোজার টুগেদার, মানে ক্যাঙ্গারুটা ব্যবহার করতে 15 ডে ক্লোজার, মানে তার মানে ক্যাঙ্গারুটা সাইডে আনো 15 ডে তুমি এক লাগে লাগছে। দেখেন যে ফিফথ ক্লোজার টুগেদার 50টা এক লাগে ব্যবহার করতে পারছো, তার মানে ক্যাঙ্গারুটার বসেছে মাঝে। তার মানে আপনি ক্যাঙ্গারুটার সাইডে নিয়ে আসেন, 15 এক লাগে নিয়ে যান। ক্লায়েন্ট যে পছন্দ করতেছে, ক্লায়েন্ট নিজেই বলতেছে আমি কোন ফরমেশনটা চাইতেছি, এই সেম ডিজাইনটা যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কইরা ক্লায়েন্ট যেটা তৈরি করে আপনি সাবমিট না, তাহলে আপনার উইনার সম্ভাবনা থাকতেছে না। অ্যাজ এ ট্রিক্স উইন হওয়া সো ইজি ব্যাপার, যদি আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, মাথাটা নিজের ব্রেনের যদি 100% ব্যবহার করে কাজ করতে পারেন, তাহলে আপনার উইন হওয়া ইজি ব্যাপার। এখানে $90 একটা কন্টেস্ট, $80 মানে $120 ডলারের দলতে পারলে প্রায় 9,000 সাড়ে 9,000 টাকা। আপনি একটা কন্টেস্ট এখানে ক্লায়েন্ট যা চাইতেছে আমি যদি ঠিক সিমিলার জিনিস বানাই দিই, তাহলে আমার কোনো উইনার সম্ভাবনা আছে না? আজকে এই কন্টেস্টটা করবেন, আমি কন্টেস্ট দিয়ে দিতেছি। অ্যাকাউন্ট তো গুছাবেন গুছাবেন আজকের দিনের মাঝে, এবং কন্টেস্টও করবেন। এবং এবার ক্লায়েন্ট যেগুলো 5 স্টার রিভিউ দিতেছে প্রত্যেকটা ধৈর্য যদি দেখেন যে ক্লায়েন্ট কি বলতেছে, যে ক্যান ইউ শো,
আমি দেখাই দিচ্ছি, আগে আগে ডিজাইন করেন, আগে ডিজাইন করার পর দেন আমরা ডিজাইন বুঝাইছি, ডিজাইন মোটামুটি একটা ডিজাইন আইডিয়া পাইছেন, ওকে ফাইন। এখন আমরা সাবমিট কিভাবে করবো? সাবমিট করার জন্য আমরা ডিজাইন দেখেন, ক্লায়েন্ট কিন্তু ওরা কিন্তু আপনি যে ডিজাইন করবেন আপনারা কিন্তু জেপিজি জেপিজি দিয়ে কইরা সাবমিট করতে পারতেছেন, মানে ডিজাইন করার পর এটা আর্টবোর্ডে আপনি জেপিজি নিলেন, দেন এখান থেকে আমি আজকে ডিজাইন এডিট গেলাম না, সাবমিটে যাবেন, সাবমিট যাবেন, এখান থেকে বলবেন ক্লায়েন্ট কি বলছে, ক্লাসে লুকে টি শার্ট ডিজাইন, তাহলে আমরা ক্লাসে লুকে টি শার্ট ডিজাইন, এবং এখানে ক্লায়েন্টের কিছু ডিসক্রিপশন লিখবেন, ইফ ইউ নিড এনি কাইন্ড of sense, so just knock me, I am always ready to give unlimited revision. আমরা ক্লায়েন্টে বললাম যে ইফ ইউ নিড এনি কাইন্ড অফ সেন্স সো জাস্ট নক মি, আই উইল গিভ আনলিমিটেড রিভিশন, মানে এখানে আমরা ক্লায়েন্টের ডিসক্রিপশনে কিছু কথা বলে দেবো যে ক্লায়েন্ট আমাদের কেন পছন্দ করে, তুমি আমার কেন উইন করবা, ব্লা ব্লা ব্লা, ওকে। দেন এখান থেকে আমরা ব্রাউজে যাবো, ব্রাউজ হওয়ার পর ধরেন আমরা ধরে নিলাম আমরা এই ডিজাইনটা ক্লায়েন্টের জন্য করছি, ওকে ফাইন। জেপিজিটা আমরা এই জেপিজিটা সাবমিট দেবেন, জেপিজি নট ফর আইফেল, নট ফর পিএনজি, আগে জেপিজি, কারণ জেপিজি যেটা এই যে সবাই কিন্তু এখানে জেপিজি দিচ্ছে দেখছেন ব্যাকগ্রাউন্ড সহকারে, আপনি একটা জেপিজি দিবেন, জেপি যদি আপনার ক্লায়েন্ট যখন উইন করবে দেন তখন আপনি ফাইল দিবেন, তার আগে না। শুধু আপনি স্টার্টআপে সব জেপিজি ফাইল আপলোড করবেন, একটা কন্টেস্টে আপনি 30-40টাও সাবমিট দিতে পারবেন এন্ট্রি, ওকে। এখান থেকে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে দিস এন্ট্রি ইজ ইউর ওন মাই এন্ট্রি, একটা দিস এন্ট্রি ইজ কন্টেস্ট এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েটেড, নিচেরটা দিবেন না, এখানে মাস্ট বি প্রথমটা দিবেন, কারণ এই কন্টেস্টটা আমি নিজে ক্রিয়েট করছি, ওকে। এবং এখানে একটা অপশন আছে এন্ট্রি ইউর সেল, ধরেন আমার ডিজাইনটা ক্লায়েন্ট উইন করছে বাট আপনার ডিজাইনটাও ক্লায়েন্ট পছন্দ করতে পারে, তখন আপনি কত ডলারে দিয়ে সেলস করবেন, আমরা সর্বনিম্ন $10 সেলস করা যায়, আমরা $10 এখানে দিয়ে দেবো, ওকে ফাইন। এখানে একটা অপশন আছে হাইলাইট এবং সিল, হাইলাইট এবং সিল জিনিসটা বুঝেন, এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনি দেখতে পারতেছেন, এখানে লেখা আছে সিল্ড, আর এই ডিজাইন গুলো কিন্তু আপনি দেখতে পারতেছেন, এই সিল করছে মানে ডিজাইনার, আপনি যদি চান নিজেই সিল করতে পারবেন, আপনার সিলস করতে গেলে আপনার 50 সেন্ট খরচ হবে, মানে যখন আপনি আর্ন করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে 50 সেন্ট কাইটে নিয়ে যাবে, তার আমরা স্টার্টআপে সিলস করার দরকার নাই, তালা মারার দরকার নাই, কারণ তালা মারলে শুধু ডিজাইন দেখতে পারবে, আপনার ডিজাইন অন্য কোনো ফ্রিল্যান্সার আর দেখতে পারবে না, স্টার্টআপে আপনার কোনো খরচা করার দরকার নেই। আর একটা আছে আপনার হাইলাইট, হাইলাইট কি আপনার ডিজাইনটা আপনি একটু ক্লায়েন্টের সামনে বুস্ট করে রাখতে পারবেন, মানে হাইলাইট হয়ে থাকবে ক্লায়েন্টের সামনে, মানে যাতে ক্লায়েন্টের চোখে পড়ে, এটাও আমার করার দরকার নাই, এই দুইটা আপনি টিক শুনে দিবেন না। বাট নিচের যেটা আছে জাস্ট 3 নাম্বার যেটা, এইটা টিক চিহ্ন দিবেন, কারণ এটা হচ্ছে যে আপনি অল এগ্রিমেন্ট, ফ্রিল্যান্সার অল যে এগ্রিমেন্ট আপনি মানতেছেন সেটা আপনার দিবেন, দেন এখান থেকে আপনি দিবেন সাবমিট ইউর এন্ট্রি। আমার এন্ট্রি অলরেডি সাবমিট হয়ে গেছে, আমরা যাই যে দেখবেন আমার এখানে আমি আমার এন্ট্রি দেখতে পারবো, মানে আমি যদি ভুল এন্ট্রি সাবমিট করি আমি আবার উইথড্র করে নিতে পারবো, আমি সেটা সবকিছু দেখাইতেছি। এখান থেকে যদি আমি যাই এন্ট্রি, এবং এখানে অপশন আছে দেখবেন মাই এন্ট্রি নামে একটা অপশন আছে, মাই এন্ট্রিতে যদি যাই দেখবেন এখান থেকে এন্ট্রিটা আমার, তার মানে আমি এদের রং এন্ট্রি দিছি, রং এন্ট্রি না, এখানে এটা থেকে আমি এখানে উইথড্র করে নিয়ে নেবো, ওকে, উইথড্র করে নিয়ে নেবো, তাহলে আমার এন্ট্রি নাই, এন্ট্রি আবার কি আমার উইথড্র করে আমি নিয়ে নিলাম, তার মানে এখানে অল এন্ট্রিতে গেলে আমি দেখতে পারবো যে এন্ট্রি গুলো অল, এবং আমার এন্ট্রি আমি দেখতে পাবো, এখানে আপনি এখানে একটা এন্ট্রি করছেন, এখানে আপনি চাইলে 10টা এন্ট্রিও করতে পারবেন, যদি দেখি এখান থেকে আমরা কোনো লোক আছে যে 2-3টে এন্ট্রি করছে, এই যে দেখেন এই যে রাফাল মাল, ও কিন্তু 2টা এন্ট্রি করছে, 166 নাম্বার এন্ট্রি ওয়ার এবং 184 নাম্বার এন্ট্রি ওয়ার। ইমতেজুল এই যে ইমতেজুল দেখেন ও কিন্তু 2টা এন্ট্রি করছে ক্লায়েন্ট, এই যে একটা হচ্ছে 100 নাম্বার আর একটা 175 নাম্বার, দেখেন ক্লায়েন্ট ও যখন ক্লায়েন্ট বলছে কি নেভি ব্লু টি শার্ট দরকার, ক্লায়েন্ট এখানে ওরা কমেন্ট করছে নেভি ব্লু টি শার্ট, ও কিন্তু কি করছে টি শার্টটা নেভি ব্লু টি শার্টের উপরে বসে আবার সাবমিট দিয়েছে, ক্লায়েন্ট কি বলছে এখানে ক্যান ইউ মেক দ্য কেন্টন হাই স্কুল বিগার, তা কেন্টন হাই স্কুল যে বলছে যে কেন্টন হাই স্কুল এটার বলছে বিগার করতে বলছে, এন্ড বিহাইন্ড দ্য নাম্বার 50 কুড ইউ প্লিজ মেক দ্য ক্যাঙ্গারু লোগো উইথ হোয়াট দেয়ার, মানে ক্লায়েন্ট বলছে 50 লোগোটাকে ক্যাঙ্গারুর ফরমেশনে কমপ্লিট করতে, বুঝতে পারছেন, ক্যাঙ্গারুর ফরমেশনে কমপ্লিট করতে, এবং আপনার 15টারে ক্যাঙ্গারুর ফরমেশন এবং কেন্টন হাই স্কুলটা বড় বানাই দেয়, ক্লায়েন্ট কিন্তু অ্যাক্টিভ আছে মার্কেটে, কি বলতেছে আপনি আপডেট গুলো নিয়ে যদি আপনি কন্টেস্টটা করতে পারেন আপনি মাস উইন হবে $90 আপনার চোখের সামনে, আপনি যদি এভাবে প্রতিদিন বুঝে বুঝে একটা কন্টেস্ট করেন আপনি একটা কন্টেস্ট উইন হবেন না, যাবেন তো মাসে হয়তো $300-400 ইনকাম করা কোনো ঘটনা না, আমি তো $100 সর্বনিম্ন বলছি, যদি আপনি এভাবে মাথাটারে খাটাইয়া দৈনিক 3-4 ঘন্টা বই একটা কন্টেস্ট করেন আপনি উইন হবেন না, উইন অসম্ভব ব্যাপার, ইনকাম তো আমি আপনার হাতের মূল্য দিই, তারপরে যদি আপনি ইনকাম না করেন ভাই আমার কোনো কিছু করার না।
ওটা আপনি যেখান থেকে নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, ফিরবি না গুগল থেকে, এটা বলে মকআপ বলে, আমি মকআপ সামনে দেখাবো, নেক্সট ক্লাসে মকআপ দেখাবো, আজকে জাস্ট আমি এন্ট্রি মোটামুটি দেখাচ্ছি, আমি কিন্তু আগামী ক্লাসও কন্টেন্ট দেখাবো, আগামী 2-3 ক্লাস ফুললি কন্টেন্ট দেখাবো, বুঝতে পারছেন?